আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে থেকে তোমাদের যে ষান্মাসিক পরীক্ষার সমষ্টি বা মূল্যায়ন শুরু হলো, এই মূল্যায়নের ধারাবাহিকতায় তোমাদের 6 তারিখ পরীক্ষা নেবে স্বাস্থ্য সুরক্ষা। এখন এখানে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে তোমাদের 1 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত আছে, কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রতি অধ্যায় কিভাবে প্রশ্ন আসতে পারে ওই ধরনের একটা প্যাটার্নে তোমাদেরকে কিছু ধারণা দিব। এখান থেকে ধারণা নিলে তোমার পরীক্ষায় আনসার করতে অনেক সুবিধা হবে। কিছু প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট আমরা এখান থেকে নিয়ে আসলাম এবং এগুলো তোমরা দেখবা কিভাবে আনসার করা যায়। চলো আমরা 1 নাম্বারটা শুরু করি। এখানে কিছু আমরা কাজ দিলাম। প্রথম কাজটা দেখো। মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করবে। তোমরা প্রতিবেদন কিভাবে লিখতে হয় এটা ভালো করে শিখে যাবা এবং যে বিষয় নিয়ে আসুক তোমরা যাতে আনসার করতে পারো ঠিকভাবে। সমাধানে দেখো প্রতিবেদকের নাম, যে প্রতিবেদনটা লিখছে, যেমন জান্নাতুল ফেরদাউস, এখানে তোমার নাম হবে তুমি যদি লিখে থাকো। প্রতিবেদনের শিরোনাম আমাদেরকে এখানে বলেই দিছে, শিরোনাম হবে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে আমরা শিরোনামটা দিয়ে দিলাম। প্রতিবেদনের তারিখটা আমরা লিখে দিলাম, যে তারিখটা হবে তোমাদের এখানে 6 তারিখ হবে পরীক্ষা, স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা হবে 6 তারিখ, তাহলে 6 তারিখ দিয়ে দিবা, 6/7/2024। শিরোনামে যেটা আছে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা শিরোনাম দিয়ে তুমি কিছু প্রতিবেদনের বিষয় লিখবা। স্বাস্থ্যই সকল সুখের মূল, দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্থ থাকা অতীব জরুরি। সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত হলো নিরাপদ থাকা বা সুরক্ষিত থাকা। ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য ঝুঁকির সবচেয়ে বড় কারণ। তাই স্বাস্থ্য রক্ষায় নিজেকে এবং আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগ মোকাবেলা করা সহজ হয়। এই ক্ষেত্রে প্রথমে ব্যক্তির শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। নিয়মিত গোসল করা, দাঁত ও মুখ পরিষ্কার রাখা, চুলের যত্ন নেওয়া, নখ কাটা, নখ পরিষ্কার রাখা, হাত পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিন পরিচ্ছন্নতা একটি অংশ। দেহ পরিষ্কার থাকলে সহজে রোগ জীবাণু দেহে প্রবেশ করতে পারে না। শারীরিক পরিচ্ছন্নতার পরেই আসে আমরা যেখানে বাস করি তা, অর্থাৎ বাসগৃহ এবং তার আশেপাশে পরিষ্কার রাখা। এর জন্য প্রতিদিন সকাল বিকাল ঘর মেজে বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিতে হবে। ঘরে পর্যন্ত আলো বাতাস প্রবেশ করার সুব্যবস্থা করতে হবে। বাসগৃহ পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের পরিধানের পোশাক পরিচ্ছেদের পরিচ্ছন্নতা অতীব জরুরি। 2-3 দিনের ঘামযুক্ত পোশাক পরিধান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিধানের পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে হবে এবং সময়োপযোগী ঋতুভিত্তিক পোশাক পরিধান করতে হবে। এছাড়া প্রতিদিন আমরা যে সকল খাবার গ্রহণ করে থাকি তা পরিচ্ছন্নতা বজায় রেখে সঠিক নিয়মে রান্না করতে হবে। কাঁচা সবকিছু ভালো করে ধুয়ে খেতে হবে আর অবশ্যই খাওয়ার আগে নিজের হাত পরিষ্কার করতে হবে, কেননা হাতে লেগে থাকা জীবাণু খুব সহজেই পাকস্থলীতে প্রবেশ করে রোগ ছড়াতে পারে। তাই বলা যায় সুস্থ দেহ গঠন ও সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজনীয়তা অপরিসীম। এভাবে দেখো আমরা একটা কাজ তোমাদের প্রথম অধ্যায় থেকে নিলাম, সেম একইভাবে আমরা একটা 2য় নম্বর কাজ নিলাম। এই ধরনের কাজগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়বস্তু উল্লেখপূর্বক একটি পোস্টার তৈরি করো। তুমি তোমার মতো করে একটা পোস্টার তৈরি করবে সুন্দর করে। আমি একটা নমুনা দিচ্ছি। আপনি কি শারীরিকভাবে সুস্থ? জানুন স্বাস্থ্য রক্ষায় কি করণীয়। দেখো এখানে স্বাস্থ্য রক্ষায় অনেক কিছু করণীয় দেওয়া হলো। এভাবে তুমি একটা পোস্টার বানাতে পারবা। যেমন প্রথমে দিল নিয়মিত ব্যায়াম করতে হবে। স্বাস্থ্য যদি ঠিক রাখতে হয় নিয়মিত ব্যায়াম করতে হবে। বাড়ির চারপাশে জগিং, পার্কে হাঁটা, হাইকিং, মেডিটেশন করা যেতে পারে। সুষম খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্য তালিকায় নিয়মিত শাকসবজি রাখতে হবে। অসুস্থতা এবং রোগ সংক্রমণ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত হাত ধোয়া। নিয়মিত ও পরিমিত ঘুম প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য 7 থেকে 8 ঘন্টা প্রয়োজন। যে কোনো বাজে অভ্যাস যেমন তামাক জাতীয় পণ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এরপরে দেখো আমরা আরেকটি কাজ নিলাম তোমাদের প্রথম অধ্যায় থেকে। ওমর 8ম শ্রেণীর ছাত্র। তার বন্ধুরা তাদের বিদ্যালয়ের আশেপাশে পরিষ্কার করার পরিকল্পনা করে এবং ওমরকে ওই পরিকল্পনায় অংশগ্রহণ করাতে আমন্ত্রণ জানায়, কিন্তু ওমর তাতে না বলে দেয়। সামাজিক কোনো কর্মকাণ্ডই ওমরকে দেখা যায় না, ফলে বন্ধু বান্ধব
ও আত্মীয় স্বজন থেকে ওমরের দূরত্ব বেড়ে যাচ্ছে এবং ওমর একা হয়ে সামাজিক সুস্থতায় ওমরের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা ছবির মাধ্যমে দেখাও। তাহলে এখানে আমরা একটা ছবির মাধ্যমে তার সামাজিক আচরণ কেমন হওয়া দরকার ছিল সেটা দেখাবো। যেমন ধরো, সামাজিক সুস্থতায় করণীয় কাজ। 1 নম্বরের মধ্যে দেখো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী সকলের সাথে সুসম্পর্ক রাখা। 2 নম্বরে দেখো, স্কুল কলেজের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা। 3 নম্বরে দেখো, বিভিন্ন সামাজিক উৎসব ও অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। 4 নম্বরে দলগত কাজ, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, বনভোজনের আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি অংশগ্রহণ করা। এছাড়া আমরা ধারাবাহিকভাবে তোমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই 4টা অধ্যায় তো আছে, এই 4টা অধ্যায়ের প্রশ্ন এবং বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে আমরা তোমাদেরকে দিব এবং তোমরা যাতে পরীক্ষায় ভালো করতে পারো